তোমার কি গ্যারান্টার আছে কোনো? গ্যারান্টার মানে বুঝলাম না। তুমি যে 1 মাস খাইবা, তুমি যদি টেহা না দিয়ে ফলে যাওগা, তোমার খুঁজুম কোনানে টেহা পড়ছে আমার খুঁজুনে। খালা আমি তো এখানে একেবারেই নতুন, আমার পরিচিত জন কেউ নাই। খালা আপনি আমার বিশ্বাস করতে পারেন। আরে বাবা রে, বিশ্বাসের মা বাপ দুনুটা কবে মরে গেছে গা, বিশ্বাস আর যাই না কাউরে। তুমি যাও বাবা। আম্মা তারা দেখা কিন্তু ওই রকম মনে হইতেছে না। আর তাছাড়া হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? খাইতে দাও। আপনি কি আজকে খাইবেন? তাহলে বাবা আম্মা সব রেডি গেছে? হ্যাঁ ওইসে দাও তুমি দিলে বাড়িটা দিয়ে 12টা প্লেট আছে। ওই ওই শুরু করে শুয়াত দেখছ, এই যে এখানে মাছের টুকরা রাখছিল লুয়াইছে, এইটা দিয়ে ডাহাতে করে ডাহাত। আম্মা মাছটা তো জুড়ে হয়ে গেছে না, খেলা ও আইছে, তোমার আর দরদ দেহানি লাগতো না। তোমার হিসাবে খুব তো সুপারিশ করছিলা, 3টা দিন ধরে দিনই হোস আর আইয়ে না দুনিয়াটা সিডার আর বাট পারে বইরা গেছে গা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো বাবাজান? হ্যাঁ মা, ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, খাইছি। যাবো এখানে মাছ খাবারই খাও, হ্যাঁ তোমার ভালো মতো খাও কোন দেয় তো। হ্যাঁ মা, আমার এখানে সপ্তাহে একবেলা মাছ আর মাংস দেয় মা। একটু আগেও মাংস দিয়ে ভাত খাইছি। হ্যাঁ দরজা খোলেন, দরজা খোলেন। আপনি কি মনে করছেন? কি শুরু করছেন? আপনি কি গাপটি মেরে বয়ে থাকবেন, পালা থাকবেন, আপনাকে খুঁজে পাইবো না? 15 দিন ভাত খাইছেন না, টাকা বের করেন। বিশ্বাস করেন 3 দিন ধরে আমি কিছু খাইনি, পানি খাইয়ে বাইসে রয়েছি। আমি যে কোম্পানিতে কাম করতাম হেরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে। সবাই ধরা খেলে এইসব কথাই শুনায়, গান গাইগুলা। দেখেন এত কথা শুনানোর আমার কাম নাই, আমার অফিসে ভাত হয়ে যাও লাগবে, আপনি টাকা বের করেন। আর করেন, টাকা বের করেন। এই যে শুকনা কথা তো চিরা ভিজে না, এত ঠিকই টাকা বাড়িতেছে। দেন এটা কি? আমার মায়ের কানের দুল। আমি কানের দুল চাইছি আপনার কাছে? আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিয়েন। হ্যাঁ টাকা পয়সা লাগবে না, এই যে আপনার মার গয়না দিয়ে দিলাম, উঠে বলেন উঠেন। টাকা পয়সা নাই যা, কিন্তু কইলে হয় যে টাকা পয়সা নাই। এত পয়সা মনে করছেন? হ্যাঁ টাকা পয়সা নাকি এখন কি জানলাম নাকি? ढूंढते हो तुझे पहचानते ही नहीं, अब लोग तन्हा मुझे मेरी ঘুমাইতেছেন? না, ঘুমাই নেই। শরীর কেমন? হ্যাঁ শরীর তো ভালোই। আমি আপনারা যতই দেখি ততই অবাক হই। আপনার আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না আপনার ভিতরটা নরম। লন দোকান। আমি বাটপার না, আপনি এগুলো বেচা দেন। খালি এসে বেসা 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 বেসা। আমি মানুষ খারাপ হইতে পারি, কিন্তু বিবেক এখনো মরা যায় না। এই যুগে তো শিক্ষার কোনো মূল্য নাই। হাজার পড়ালেখা করে তো একটা চাকরিও খুঁজে পেলাম। পাইবেন কেমনি? সম্বল তো আপনার একটাই, ওই যে একটা শার্ট ময়লা সিরা ফাড়া, এই শার্ট পরে গেলে চাকরি জীবন হইব? প্রথমে হইলো দর্শনদারি, তারপরে গুন্ডিসারি। ঋণ বাড়ছে না, আর একটু বাড়াই দিই। খাইয়া লন, এরপর মার্কেটে যাবো, যাই আপনার একটা সুন্দর দেখে শার্ট কিনে। তোমার রেজাল্ট তো খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। থ্যাংক ইউ স্যার। ব্রিলিয়ান্ট। স্যার আমার চাকরিটা খুবই দরকার। হ্যালো, জি না না ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি, হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। জি জি জি। ইয়াং ম্যান আই এম সরি, তোমাকে আসতে হচ্ছে। बस किसी का স্যার একটা কথা বলতে চাই। ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করাই থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার? এই অদৃশ্য হাতের ছোঁয়ায় যদি সবকিছু নির্ধারিতই থাকে তাহলে নেক্সট নেক্সট বলে আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন নষ্ট করা মানেটা কি? আশা করি আমার পরে কাউকে নেক্সট নেক্সট বলে ডেকে তাদের স্বপ্নগুলো নষ্ট করবেন না। আসি স্যার। আপনার সার্টিফিকেটটা নিয়ে যান। সার্টিফিকেটগুলো লাগবে না, এই সার্টিফিকেটগুলোর উপযুক্ত স্থান ডাস্টবিন। তার চেয়েও ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলেই পড়ে থাকে। এই সার্টিফিকেটগুলো আপনাদের দিকে তাকিয়ে উপর সে হাসি হাসবে। বাবার সার্টিফিকেটটা কনফার্ম করো। বুঝছিস না কেন? আমি জনতা পার্টির আম্মান সাহেব ফোন করেছিল ওনার বার্থডের ব্যাপারে। বাবা আমি জানি না, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে হয়ে সুপারিশ করছি, তুমি ওনার চাকরিটা কনফার্ম করো বাস। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার চাকরি কনফার্ম করা হলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আমার চাকরিটা খুব দরকার ছিল। আমি কৃতজ্ঞতা এটা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। খালা, খালা, ও খালা। কি গো বাজান, আজকে এত খুশি খুশি লাগতেছে? খালা আমি চাকরি পাইছি। জরিনা কই? আলহামদুলিল্লাহ।
আপনি আসলে চাকরি পাইছেন? হ, একটা বড় কোম্পানিতে চাকরি পাইছি। আমার মাসিক বেতন 50,000 টাকা। ও আল্লাহ, কয় কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি অবস্থা মিস্টার আলম? কেমন লাগছে প্রথম দিনের অফিস? ম্যাডাম ভালো লাগছে। এক্সকিউজ মি, আপনি আমাকে ম্যাডাম বলেছেন? আমাকে ম্যাডাম বলে ডাকতে না। ম্যাডাম ইউ নো ইটস ভেরি অড লাগে। ইউ ক্যান কল মি মিস আলিজা। জি, আচ্ছা ঠিক আছে। আপনাকে প্রথম দেখায় আমার মনে হয়েছিল আপনি খুব সহজ সরল, আর এরকম টাইপের মানুষকে আমি অনেক বেশি পছন্দ করি। মানে আপনাকে তো চাইলেই আমি সহজে গড়ে তুলতে পারবো। জি ম্যাডাম, আমি ঠিক বুঝলাম না। কেমন আছো চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি। আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম, রাখেন। স্যার তো নাই, এই মাত্র ম্যাডামের সাথে বাইরে গেছে। আগে ওনারা বাইরে লাঞ্চ করবে। আবু ভাই, তুমি আলমের জিনিসপত্র লেগে যেতেছো? তুই আইসস? আলমে হঠাৎ করে করতে দিনে আইসে আয় আমারে কইতেছে ভাই আমার জিনিস ঠিক তো গুছায় উত্তরে দিয়ে যাও। হ্যাঁ এখন সাহেব হয়ে গেছে, হ্যাঁ বসে তারা থাউনের জায়গা দিছে, কোম্পানির কামে বিরাট ব্যস্ত, এলাকে তোরে কইতাছে না। আমার এটাও কইছে তোর লগে দেখা হইলে যাতে তোর আমি বুঝায় কই কি বেটাটা, হ্যাঁ বুঝায় কইছি, বুঝছস না?